সিলেটের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। আশিক মাহমুদ রয়েছেন ভৈরবে, সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশিক, আগের খবরে কিন্তু আপনি জানাচ্ছিলেন যে ভৈরবের জনসভা একদম কানায় কানায় পূর্ণ, প্রচুর নেতাকর্মী সহ সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছেন। এই সবশেষ কি অবস্থা দেখছেন এবং তারেক রহমানের ঠিক কোন সময় জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা ধারণা করছি আরো 1 ঘন্টা সময় লেগে যেতে পারে তারেক রহমানের এই ভৈরব স্টেডিয়ামের জনসভায় যুক্ত হতে, কারণ এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি তিনি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন, সেখানে বক্তব্য রাখবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এই ভৈরবের যে জনসভা সেই জনসভায় আসবেন। এবং আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন ভৈরবের যে মানুষ, ভৈরবের সাধারণ মানুষ এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু ভৈরবের স্টেডিয়ামের মাঠে সেই সকাল থেকে অপেক্ষা করছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে এই ভৈরব স্টেডিয়ামে এবং ভৈরব সহ আশপাশের যে সকল জেলা এবং যে সকল উপজেলা এবং ইউনিয়ন রয়েছে সব জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে, ব্যানার প্লাকার্ড নিয়ে এই ভৈরব স্টেডিয়াম মাঠে জড়ো হয়েছে এবং তারা সারিবদ্ধভাবে বসে তারা অপেক্ষা করছেন যে তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান। এবং বিভিন্ন বয়সী মানুষ এসেছেন, শিশুরা এসেছেন, বৃদ্ধ, তরুণ এবং নারীরা সবাই কিন্তু এই ভৈরব স্টেডিয়াম মাঠে অবস্থান নিয়েছে। এবং ভৈরব স্টেডিয়াম মাঠের আশপাশের চিত্র আমরা দেখেছি একই রকম। আশপাশের সড়ক থেকে শুরু করে আশপাশের যে এলাকা রয়েছে সব এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সবার প্রত্যাশা সবাই তারেক রহমানের বক্তব্য শুনতে চান। তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে তারা আগামীতে ধানের শীষের পক্ষে প্রচারণায় মাঠে নামতে চান। একটু জানাতে চাই, তারেক রহমান কিছুক্ষণ আগেই যে কয়েকটি জনসভায় বক্তব্য রেখেছেন তারা বলেছেন, তিনি নিজেই বলেছেন যে তিনি বৈষম্যহীন একটি বাংলাদেশে গড়তে চান। শুধু ভোটের অধিকার না, তিনি সারা বাংলাদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতে চান। এবং সাধারণ মানুষ যারা তারেক রহমানের কথা শুনতে এসেছেন, তারেক রহমানকে দেখতে এসেছেন, তারাও বলছেন যে তারেক রহমান যেন বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ে তোলে, যে বাংলাদেশে বেকারদের বেকারত্ব দূর হবে, যে বাংলাদেশে মানুষের কর্মসংস্থান হবে, যে বাংলাদেশে মানুষের কৃষকদের অধিকার নিশ্চিত হবে, সাধারণ মানুষের খেটে খাওয়া গরিবদের, মেহনতি মানুষের অধিকার নিশ্চিত হবে, এটি যেন নিশ্চিত করেন তারেক রহমান। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু সাধারণ মানুষ এই ভৈরবের এই জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই এই ভৈরব জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপর নরসিংদীতে তার একটি জনসভা রয়েছেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং এর পরবর্তীতে নারায়ণগঞ্জের